প্রিমিয়ার লিগে আমি 500 রানও করছি, 600 রানও করছি, 800 করছি, 950 করছি। তো এখন নতুন একটা মাইন্ড সেট আপ নিজের সামনে আনছি যে আসলে এটা কি পসিবল কিনা। আজকে জন্মদিন ছিল, ওই হিসাবে চাইছিলাম যে ম্যান অফ দ্য ম্যাচটা হইলে দিনটা মানে পূরণ হইতো। সিম্পল প্ল্যান, নতুন বলে জায়গায় চেষ্টা করব, পুরাতন বলে টিম ডিমান্ড। আলহামদুলিল্লাহ, যখন অ্যাজ এ ব্যাটসম্যান আপনি এরকম একটা টিমকে এরকম একটা কন্ট্রিবিউশন করতে পারবেন, ডেফিনেটলি অনেক পার্সোনালি ভালো লাগে। তো ডেফিনেটলি মেসেজ করতে পেরে খুবই ভালো লাগতেছে। এই মুহূর্তে আপনি ঢাকা প্রিমিয়ার লিগের হাইয়েস্ট রান গেটার। আমি যদি বিগত 2 বছরও দেখি, সেটা বিপিএল হোক, সেটা এনসিএল হোক, সেটা সাদা বলের 50 ওভারের ফরম্যাট হোক, সবখানে দেখা যায় যে নাইমসে টপে থাকে। মানে এটার পেছনে লাস্ট 2 বছরের রহস্য দেখেছি। 2 বছরের এরকম কোনো রহস্য নেবে। আমি চেষ্টা করতেছি কনসিস্টেন্সি কীভাবে রান করা যায়, উইকেট প্রেডিক্ট করার জন্য, নিজের গেমটা বোঝার জন্য। যে জিনিসগুলি আগে মিস্টেক করছি, ওই জিনিসগুলি যেন এখন বারে বারে মিস্টেক না করি, ওইখান থেকে বেশি করে লার্ন করে যেন ইনিংসগুলি লম্বা করতে পারি। যেমন আমি ক্যারিয়ারের শুরুতে অনেক 40, 50, 70-এ অনেক আউট হয়েছি। তো ওই জিনিসগুলি এখন আর মিস করি না। যেহেতু যেদিন সেট হয়ে চেষ্টা করি 70, 80, যদি আরও মনে হয় যে ভালো উইকেট আরও লম্বা করতে পারবো, তখন আমি চেষ্টা করি যত লম্বা করা যায়, 130, 40, কোনো ওয়ানডেতে কোনো লিমিট নেই। যত টার্গেট বেশি থাকবে ওই টার্গেট অনুযায়ী খেলার চেষ্টা করি। আগে ব্যাটিং করলে যত ডেপথে যাওয়া যায়, এই জিনিসগুলি এখন নিজের ভিতরে পরিপূর্ণতা আনছি। আপনার একটা ফেসবুক পোস্ট নিয়ে এখন আসলে সবার জানার খুবই আগ্রহ, একটু বিস্তারিতভাবে, যে এই যে 100টা 4 এবং 50টা ছক্কা মারার যে ব্যাপারটা, এটার পেছনে যদি কোনো গল্প থাকে? ওইভাবে কোনো গল্প নেই। সত্যি কথা বলতে প্রিমিয়ার লিগে আমি 500 রানও করছি, 600 রানও করছি, 800 করছি, 950 করছি। তো এখন নতুন একটা মাইন্ড সেট আপ নিজের সামনে আনছি যে আসলে এটা কি পসিবল কিনা দেখি, চেষ্টা করে নিজের রেঞ্জটাকে বাড়ানোর চেষ্টা করতেছি। যে আসলে আগে 500-600 রান করলে হয়তো বাউন্ডারি, সিঙ্গেল এগুলি অনেক বেশি থাকতো, বাউন্ডারি একটু কম থাকতো। তো এবার পার্সোনালি এটা একটা গোল সেট করছে যে 100 বাউন্ডারি অ্যান্ড 56। তো ইনশাল্লাহ চেষ্টা থাকবে এটা রিচ করার জন্য। একটা জিনিস জাস্ট অ্যাড করি, আপনি যেবার 938 রান করেছেন, সেবার অলমোস্ট 90টা বাউন্ডারি মেরেছিলেন, কিন্তু ছক্কা ছিল 27টা। আমি তার আগের বছরে যদি এনামুল হক বিজয়ের 1138 রানের কথাও টানি, তার 97টা ছক্কা হয়েছিল, 47টা, মানে 97টা বাউন্ডারি, 47টা ছক্কা। কতটা ডিফিকাল্ট এটা, মানে 100টা বাউন্ডারি? এবং না, আসলে যখন ডিফিকাল্ট চিন্তা করবেন তখন আসলেই ডিফিকাল্ট, বাট যখন আপনি পজিটিভ চিন্তা করবেন ডেফিনেটলি ওটা আপনার জন্য রিচ করতে ইজি হবে। আপনি যখন চিন্তা করবেন আমি করতে পারবো, তখন ডেফিনেটলি ওটা আপনি যদি আপনার মাইন্ডসেটটা ওরকম থাকে, ব্যাক অফ মাইন্ডে থাকে, ডেফিনেটলি এটা আপনি রিচ করতে পারবেন। তো আমি কনফিডেন্স যে করতে পারবো, দ্যাটস ওয়াই আমি এটা বলছি। ব্যাক অফ মাইন্ডে তাহলে এটাও নিশ্চয়ই কাজ করে যে এবার এগ্রেসিভ ক্রিকেটে একটু বেশি খেলা হবে? নট লাইক দ্যাট, এরকম কোনো প্ল্যানই যে এগ্রেসিভ আগে সেট হইতে হবে। উইকেট যেরকমই হোক, আপনি উইকেট প্রেডিক্ট করতে হবে, কোন উইকেটে কীভাবে খেলতে হবে। যখন উইকেটে সেট হবো, উইকেট বুঝতে পারবো, তখন আমি আমার রেঞ্জ অনুযায়ী খেলার চেষ্টা করবো। সেটা হচ্ছে আপনার প্লেইং ওয়েল, দুটো ম্যাচ থ্যাংক ইউ। হিসেবে প্রাইম ম্যাচ ভালো খেললো, ভালো পারফরমেন্স। তো টিম হিসেবে প্রাইম ম্যাচ নিয়ে আপনার এক্সপেকটেশনস কি, এবং আপনার টিম নিয়ে টার্গেট কি? টু বি অনেস্ট, ওইভাবে দূরে চিন্তা করতেছি না, যেহেতু আমরা ফার্স্টে 2টা ছোটো টিমের সাথে হারছি। তো এখন আমার পার্সোনালি টিমের সবার সাথে, যারা সিনিয়র প্লেয়ার আছে সবার সাথে একটাই কথা হয়েছে, আমরা 1 by 1 ম্যাচ যাব। সেটা বড় ম্যাচ, ছোটো ম্যাচ না, এখন আমাদের জন্য প্রত্যেকটা ম্যাচ অনেক গুরুত্বপূর্ণ। তো আমার পার্সোনাল গোল থাকবে, আমি আমার 100% কন্ট্রিবিউশন টিমের জন্য করতে চাই। আমার মতন ইনশাল্লাহ যত ব্যাটসম্যানরা আছে সবাই এটা 100% করতে চাবে। ভাই, আজকে আপনার বোলিংটা নিয়ে আপনি কি বলবেন সবার আগে যদি জানতে চাই? প্রথমে আমাদের পেস বোলাররা যেরকমভাবে শুরু করছিল, মনে হয়েছিল যে উইকেটটা ভালো। তো দেন আমি যখন আসলাম, ফার্স্ট ওভারটায় মেডেন হয়েছে, তো দেখলাম যে উইকেটে একটু হেল্প আছে, বল থামতেছিল, টার্ন করতেছিল। তো এই জন্য তখন প্ল্যান ছিল একটাই, যে স্টাম্প টু স্টাম্পে বল করা। তো আলহামদুলিল্লাহ ওইটাই করছি, এই জন্য আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। আর আপনার বোলিংয়ের নিয়ে অবশ্যই আর কোনো বোলিং প্রসঙ্গে আসবো, তার আগে জানতে চাই দলের ওভারঅল স্পিন ডিপার্টমেন্টটা নিয়ে যদি বলতে হয়। আপনি কখনো খেলেছেন, কখনো আরাফাত সানি ভাই খেলেছে, কখনো নাহিদুল ভাই খেলেছেন, যখনই যে খেলেছেন পারফর্ম করেছেন? আলহামদুলিল্লাহ, সানি ভাই খুব ভালো বোলার, নাহিদ খুব ভালো বোলার। আলহামদুলিল্লাহ আমাদের সেট আপটা, মানে স্পিন এটা খুব ভালো। আর সবারই ওরকমভাবে প্রস্তুত থাকতে বলছিল কোচ প্রথম থেকেই, যাতে সবাই ঘুরে ঘুরে খেলতে পারি। তো আমরা ওইভাবে প্রিপারেশন নিয়েছিলাম যে যখন সুযোগ পাই অবশ্যই নিজের বেস্ট যাতে দিতে পারি।
তো এই জন্য ঘুরায় ঘুরায় খেলাইতেছে, কারণ ন্যাশনাল টিমের যখন খেলা শুরু হবে অনেকগুলো প্লেয়ার চলে যাবে, এটার জন্য আমাদের টিম যাতে মানে নষ্ট না হয়, দ্যাটস ওয়াই ঘুরায় টুরায় সবাইকে খেলাইতেছে। উইকেটটা স্পিনারদের জন্য কতটা সহায়ক ছিল? উইকেটটা আসলে সত্যি কথা বলতে অনেক স্লো আর টার্ন করে, তো অবশ্যই বোলারদের জন্য হেল্প আছে, তো আশা করবো আমরা এগুলো মেনটেন করবো। খুব স্বাভাবিকভাবে আপনার কাছে তো প্রত্যাশা সবসময় থাকে আপনি দলের জয়ে অবদান রাখবেন, খুব ভালো ভূমিকা রাখবেন। তো আজকে 3টা উইকেট পাইলেন, আপনি কতটুকু সন্তুষ্ট? অবশ্যই আলহামদুলিল্লাহ সন্তুষ্ট, আর 2টা হইলে ভালোই। তো আজকে জন্মদিন ছিল, ওই হিসাবে চাইছিলাম যে ম্যান অফ দ্য ম্যাচটা হইলে দিনটা মানে পূরণ হইতো। তো মাশাল্লাহ নাইম খুবই ভালো ব্যাটিং করছে, তো এই জন্য দুঃখ নাই, খুব ভালো ব্যাটিং করছে যে আমার পার্টনার কলিগ ম্যান অফ দ্য ম্যাচটা হয়ে গেছে, তোর জন্য শুভকামনা রইল। ভাই একদম প্রথম ম্যাচ খেললেন, সবার আগে জানতে চাই এই যে এত ভালো খেললেন আপনার ভালো লাগাটা কতটা কাজ করছে? আসলে আলহামদুলিল্লাহ, প্রথমে আল্লাহ শুক্রিয়া যে সুস্থভাবে খেলতে পারছি। ভালো লাগছে, প্রথম ম্যাচে একটা ভালো শুরু হয়েছে আলহামদুলিল্লাহ। নতুন বলে পরিকল্পনা কি ছিল আসলে? নতুন বলে শুধু আমার চিন্তা ছিল যে আমি জায়গায় বল করব, এর ছাড়া কিছুই না। 3টা উইকেট 21 রান, মানে লক্ষ্য কি ছিল এরকম যে খুব ইকোনমিক্যাল বোলিং করবেন? ইকোনমিক্যাল তো অবশ্যই চেষ্টা করছি, বাট প্রথমে তো এত কিছু ভাবি না। প্রথমে চিন্তা করছি যে আমি আমার ভালো জায়গাটায় বেশি বল করব, এরপরে হয়ে গেছে আল্লাহর রহমতে। হাসান মাহমুদের রিপ্লেসে আপনি আসছেন, হাসান মাহমুদ ইসলামে ছিল, অ্যান্ড আপনি জানেন যে আপনার একাদশে জায়গা করতে হলে ভালো খেলতেই হতো। এক তো ভালো খেলতেই হতো, 2 আপনি এমন একজনের জায়গায় আসছেন যে হচ্ছে অবধারিতভাবেই একাদশে জায়গা পাওয়ার মতো। একটা কি চ্যালেঞ্জ ছিল যে ভালো করতেই হবে? চ্যালেঞ্জ তো আসলে সবসময় নিতে হয় খেলতে গেলে, সবসময় চেষ্টা থাকে ভালো করার। কার রিপ্লেসে আসছি বা আমি আমার জায়গায় কে খেলবে এগুলো নিয়ে আমি কখনো ভাবি না। আমি চেষ্টা করি যে আমি যখনই সুযোগ পাই ভালো করার ট্রাই করি। উইকেটটা পেস বলারদের জন্য কতটা হেল্পফুল ছিল? ফার্স্টে হচ্ছে আজকে সকাল থেকে একটু ক্লাউডি ওয়েদার ছিল, সকালে একটু হেল্প পাইছি ভালো। তো আজকে উইকেটটা ভালো ছিল, মানে ব্যাটিং বোলিং 2 দিকের জন্যই। আপনি তো মাশাআল্লাহ দলের সবচেয়ে সেরা বোলার, বাট দিন শেষে নাইম শেখের সেঞ্চুরিটা নিয়ে হয়তো সবচেয়ে বেশি আলোচনা হবে। সো নাইম শেখের সেঞ্চুরি নিয়ে আপনি কি বলবেন? না আলহামদুলিল্লাহ, যা হয় আমার মনে হয় যে টিমের জন্য যেটা বেস্ট হবে সেটাই ভালো। তারপর তার ব্যাটিং নিয়ে স্পেশালি কি বলবেন? না আসলে প্রত্যেকটা ম্যাচেই দেখতেছি কনসিস্টেন্টলি ভালো ব্যাটিং করে আসছে। 1টা 2টা ম্যাচে হয়তো বা এটা হয় ওপেন ব্যাটসম্যান খেলতে গেলে যে 1-2টা ম্যাচ হয় না, তাছাড়া আমি যতগুলো ম্যাচ দেখলাম খুব ভালো ব্যাটিং করতেছে। আল্লাহর রহমতে আরও ভালো ব্যাটিং করবে। একদম শেষ প্রশ্ন, আগামী ম্যাচগুলোতে আপনার পরিকল্পনা কি থাকে? সিম্পল প্ল্যান, নতুন বলে জায়গায় চেষ্টা করব, পুরাতন বলে টিম ডিমান্ড বা ম্যাচের সিচুয়েশন অনুযায়ী বোলিং করবেই।